অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেম-ই-দ্বীন, ইসলামিক স্কলার মুহতারাম শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা একটি চমৎকার বিষয় নিয়ে, জরুরি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা অবতারণা করতে চাচ্ছি। সে বিষয়টি হচ্ছে দৃষ্টিকে সংযত রাখার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। প্রথমে আমরা জানতে চাই যে দৃষ্টি সংযত রাখার ব্যাপারে এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন কোরআন এবং হাদিসের আলোকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে থেকে মৌলিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যবহার আমরা সবচেয়ে বেশি করে থাকি সেগুলোর মধ্যে থেকে অন্যতম হলো আমাদের দৃষ্টিশক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ নিশ্চয়ই মানুষের শ্রবণ শক্তি, মানুষের দৃষ্টিশক্তি এবং মানুষের ভাবনার শক্তি বা চিন্তা শক্তি, অন্তর, এর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে, অর্থাৎ তাকে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। একজন মানুষ তার দৃষ্টিশক্তিকে কোন কাজে ব্যয় করছেন, তিনি কি দেখছেন, তার আল্লাহর দেওয়া এই নেয়ামতকে ব্যবহারের ক্ষেত্রে তার পদ্ধতি কি, প্রয়োগ পদ্ধতি কি এবং ক্ষেত্র কি, সে সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সেজন্য একজন ঈমানদার তিনি তার দৃষ্টিকে সংযত করে চলতে হবে। যে বিষয়গুলো দেখতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো দেখা আমাদের জন্য নিষিদ্ধ। আর যেগুলো দেখার অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলো আমাদেরকে দেখতে হবে। যে বিষয়গুলো অফলাইনে বা সরাসরি আমাদের জন্য দেখা হারাম, সেগুলো আমাদের জন্য অনলাইনে বা যে কোনো মাধ্যমে দেখাও আমাদের জন্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা। অর্থাৎ তুমি কোনো গায়রে মাহরাম নারী যদি হন তাহলে তার দিকে দৃষ্টিপাত করবে না, কারণ তার দিকে দৃষ্টিপাত করে বাজে চিন্তা করবার মতো একটা সুযোগ তৈরি হয়, যেখান থেকে সমাজে নানামুখী অনাচার এবং ব্যত্যয় ঘটে থাকে। সমাজে এই সমস্ত বিপর্যয়গুলো যেন না ঘটে, ইসলাম অনেক আগে থেকে তার জন্য বাঁধ দিয়েছে। আজকাল প্রচলিত অনেক আদর্শ, অনেক ইজম আছে সমাজে, যেগুলো সমস্যা হওয়ার পর তার সমাধানের পথ খুঁজে থাকে, কিন্তু ইসলাম আমাদেরকে সমস্যা সৃষ্টি হওয়ার অনেক আগে থেকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। একজন মানুষ যখন যত্রতত্র তার এই দৃষ্টিকে ব্যবহার করতে থাকে, একটা পর্যায়ে তার মনের ভিতরে পরিবর্তন চলে আসে, তিনি এবং হারামের দিকে তিনি আস্তে আস্তে অগ্রসর হতে থাকেন। এজন্য ইসলাম আমাদেরকে পরিষ্কারভাবে পর্ণার দিকে দৃষ্টিপাত করা বা এমন কিছু দেখা যেটা ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন সেদিকে দৃষ্টিপাত করাকে সম্পূর্ণরূপে হারাম করেছে এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নজর, চোখ দিয়েও মানুষ জেনা করে। যখন কোনো পর্নারীর কোনো ছবি, কোনো ভিডিও, কোনো আপত্তিকর কোনো কিছু, কোনো অশ্লীল কিছু তিনি দেখেন, তখন সেটা চোখের মাধ্যমে দেখার কারণেই তিনি কিন্তু জেনার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। আর এর কারণে কিন্তু পরবর্তীতে তার মধ্যে মনের জেনা আসে, এরপরে তিনি ফিজিক্যাল এবং পরিপূর্ণ জেনার দিকে ধাবিত হয়ে যান। আমরা জানি যে অনেক মানুষ আছেন যারা তাদের নিজেকে এ সমস্ত হারাম বিষয়গুলো দেখার পর নিয়ন্ত্রণ করতে না পেরে তারা কিন্তু সমাজে নানামুখী অনাচার করছেন। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আয়াতটি শুরুতে বলেছেন সেখানে মুমিনদেরকে নির্দেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থাৎ হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে। এখানে আল্লাহ তাআলা নারীদেরকেও দৃষ্টি সংযত করতে বলেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে। তবে তার আগে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আগে দৃষ্টিকে সংযত করতে বলেছেন। আজ আমাদের সমাজে যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ, ব্যভিচারের ব্যাপকতা, এগুলো রোধ করবার জন্য সর্বপ্রথম ভূমিকা নিতে হবে পুরুষকে। তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। দৃষ্টিকে যত্রতত্র ব্যবহার করা চলবে না, নিজেকে নিয়ন্ত্রণ করার শুরু হবে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা থেকে। ইনশাআল্লাহ তার মাধ্যমে আমরা অনেক ব্যত্যয় এবং সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আমরা আসবো আপনার কাছে আবারও কিছু প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক রয়েছেন, ওনাকে আমরা নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন দর্শক, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আমার প্রশ্নটা হলো, আমি একটা জমি অ্যাকাউন্ট করছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সম্পত্তিটার টাকা ডিসি অফিস থেকে আনার জন্য আমার স্ত্রীকে আমি দলিল দিয়েছিলাম। এই টাকা পাওয়ার পর আমার স্ত্রী আমার উপরে, আমার নিয়ন্ত্রণের একবারে বাইরে চলে গেছে।
আমি তার সুন্দর ভাষায় কোনো গালমন্দ না করে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। গতকালকে আমাদের মসজিদে ইমাম সাহেব এই পারিবারিক জীবন সম্বন্ধে আলোচনা করেছিল। উনি বলেছিল আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনি বিছনা আলাদা করুন, দ্বিতীয়ত না হলে আপনি প্রহার করুন। এরপরের কথাগুলো আমাকে বলে নাই। আমি বর্তমানে খুব কঠিন অবস্থায় আছি, আমি কি করব এখন? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার এই অসহনীয় পরিস্থিতির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বারাকা দান করুন, আপনার পরিবারের রহমত দান করুন। আমরা উত্তর নিচ্ছি সম্মানিত অতিথির কাছ থেকে। সম্মানিত দর্শক, আপনাকে আমরা বলবো যে এই মুহূর্তে আপনার জন্য একই সঙ্গে সবর এবং ধৈর্য যেমন ধারণ করতে হবে, আপনার দ্বারা যেন আপনার স্ত্রীর প্রতি কোনো জুলুম না হয়ে যায় সে বিষয়টি খেয়াল করতে হবে। সেই সাথে তাকে স্বাভাবিকভাবে আপনি যেটি বলেছেন যে আপনি বোঝানোর চেষ্টা করেছেন, তাতে কাজ হয়নি। এখন আপনাকে বিছানা পৃথক করার কথা যেটা আপনার মসজিদের ইমাম সাহেব বলেছেন, সেটা আসলে অভিমানের কথা বলেছেন। অভিমানের মাধ্যমে আপনার স্ত্রী যে অন্যায় করছেন আপনার প্রতি, আপনার সম্পদ তিনি দখল করে নিয়েছেন, তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন। তাতে যদি কাজ হয় ভালো, যদি তাতেও কাজ না হয়, আপনি তৃতীয় পদ্ধতি যেটি কোরআন আমাদেরকে বাতলেছে এবং সেটি আমাদের জন্য একমাত্র অবলম্বন, সেটি হলো তৃতীয় পক্ষের মধ্যস্থতা। সালিস কোরআনের ভাষায় আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে এখানে ইনভলভ করুন, যার কথা তিনিও শুনবেন, আপনিও শুনবেন, অর্থাৎ উভয়ের শ্রদ্ধার জায়গা, আস্থার জায়গা রয়েছে, তার মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করুন। তাতেও যদি না হয়, চতুর্থত আপনার জন্য রাস্তা খোলা রয়েছে আইনের আশ্রয় নিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার, যদি সেদিকে যাওয়াটা আপনার জন্য একান্ত প্রয়োজন হয়। আপনার পরিস্থিতি আপনি ভালো বলতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অসহনীয় পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি যেমনটা বললেন যে দৃষ্টিশক্তি যদি আমরা সংযত না রাখি তাহলে সেখানে জেনা ব্যভিচারের দিকে মানুষেরা ধাবিত হয়ে যায়। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে আমাদের সামাজিক যে অস্থিরতা চলছে, জেনা ব্যভিচার, বিশেষ করে ব্যভিচার এবং ধর্ষণের মাত্রা যে হারে বেড়ে চলেছে, এর পেছনে কি আপনি এটাকে মানে কারণ হিসাবে দায়ী করবেন যে আমাদের এই চক্ষু এটাকে আমরা সংযত করছি না? অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে হয়, এই শিক্ষাটা কিন্তু আমরা আজ সমাজের মানুষ পাচ্ছি না। নীতি শিক্ষা, মোরালিটি, এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। মূল্যবোধের অভাব চরম আকার ধারণ করেছে। ভোগবাদী দর্শন এর মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি এবং প্রত্যেকটা মানুষ কিভাবে ভোগ করবেন শুধুমাত্র সেটারই এক ধরনের চেষ্টা চালানো হয়। এবং সেই সাথে আমাদের গণমাধ্যমগুলোতে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, অনলাইনে অফলাইনে বলেন, বিভিন্নভাবে আমাদের একটা প্রবণতা হলো মানুষকে বা যৌন আবেদন মানুষের মধ্যে সৃষ্টি করা এবং এক ধরনের উন্মাদনা সৃষ্টি করার মতো বিভিন্ন রকম প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের জন্য যেরকম আমাদের প্রয়োজন হয়, যৌন চাহিদার বিষয়টিকে আল্লাহ ন্যাচারালভাবে দিয়েছেন, এটা সৃষ্টিগতভাবে, এটাকে প্রমোট করতে হয় না, বরং কন্ট্রোল করতে হয়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু বলেছেন আমাদের দৃষ্টিকে কন্ট্রোল করতে, কারণ মানুষ প্রথমে চোখে দেখে, তারপরে মনে ভাবে, তারপরে সে অন্যান্য মন্দ যে ধাপগুলো আছে সেগুলোর দিকে যেতে থাকে। অবশ্যই আপনি যেটি বলেছেন আমি সে বিষয়ের সাথে একমত পোষণ করব যে আজ যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে সংকট আমরা দেখতে পাচ্ছি, সেটির একটা বড় কারণ হলো যে আজ আমরা না দৃষ্টিগুলোকে সংযত রাখছি না, আমাদের নজরগুলোকে হেফাজত করছি না। পুরুষরা যা খুশি তা দেখছি, দেখে আমাদের মনের ভিতরে সেটা নিয়ে জল্পনা কল্পনা করছি, এরপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, যার ফলে কিন্তু সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং সারা দেশে যে আসলে ধর্ষণের যে মহামারী চলছে, এটি আমাদের কাছে মনে হচ্ছে যেন অনেকটা করোনার চাইতেও সংকট, মহামারী সংকট। এটি আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট আমরা পেরেশান হয়ে আছি। আল্লাহ আমাদের সকলকে রহমত করুন। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আমরা আলোচনায় আবারও ফিরছি। আলোচনা করছিলাম দৃষ্টি সংযত রাখার বিষয়, ইসলামের নির্দেশনা। এ পর্যায়ে আপনার কাছে আমাদের জানবার বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো খারাপ দৃষ্টি করি বা কুদৃষ্টি যদি হয় আমাদের কখনো কোনো বিষয়ের প্রতি, তাহলে সেক্ষেত্রে কি কি ক্ষতির দিক আছে আমাদের, সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে কুদৃষ্টি বিষয়টা
হলো যেই দিকে দৃষ্টিপাত করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাই কিন্তু কুদৃষ্টি। আমরা অনেকে মনে করি যে আমি কোনো অপরিচিত নারীর সাথে আমি কথা বলছি, তার সঙ্গে সাক্ষাৎ করছি বা তার দিকে দৃষ্টিপাত করছি, এখানে আমার কোনো খারাপ বা বাজে চিন্তা নেই, আমি পবিত্র মন থেকে দেখছি। মূলত এটাও কিন্তু কুদৃষ্টি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন যে নারী পুরুষ একে অন্যের দিকে প্রতি আকৃষ্ট হয়, যার কারণে তাদের দিকে যত ভালো উদ্দেশ্যেই আপনি তাকান না কেন সেটা কিন্তু কুদৃষ্টির অন্তর্ভুক্ত হবে। একান্ত প্রয়োজনে তাদের সাথে কথা বলা, কাজ করা, সেগুলো অবশ্যই বৈধ, কিন্তু প্রয়োজন ছাড়া তাদের সৌন্দর্য অবলোকন করা এটা নিজেকে বাজে চিন্তার দিকে নিয়ে যায়, যার কারণে এটা কুদৃষ্টির অন্তর্ভুক্ত। আর এরকম কুদৃষ্টি যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতির বিষয়টি হলো তিনি একটি হারামে লিপ্ত হলেন, একটি গুনাহে লিপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞাকে উল্লঙ্ঘন করলেন। আর দ্বিতীয় ক্ষতি হলো এটা মানুষের অস্থিরতা তৈরি করে। আমরা জানি করার সময় তাদের মন সেদিকে চলে যায়, সিজদা যাচ্ছেন আপনি, তাসবিহ রত আছেন, কিন্তু আপনার মনের ভিতরে সেই স্মৃতি ভেসে ওঠে, যার কারণে ইবাদত বন্দেগী করে যে স্বাদ পাওয়ার কথা সেটা মানুষ পায় না। মানসিক যে প্রশান্তি সেটা হারিয়ে যায়। মানুষ দেখে সুখের জন্য, কিন্তু তার ভিতরে এক ধরনের জ্বালা, এক ধরনের যন্ত্রণা, এক ধরনের মানে হারানোর বেদনা বা আপনার দেখার পর অস্থিরতা, এটা তার ভিতরে কাজ করতে থাকে। আর সবচেয়ে বড় ক্ষতি যেটি আমরা আজ আমাদের সমাজে দেখতে পাচ্ছি, যে এই দেখার পর সবাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে একটা পর্যায়ে গিয়ে তিনি দেখা যাচ্ছে ব্যভিচারের পথে চলে যাচ্ছেন, ধর্ষণের পথে চলে যাচ্ছেন, এবং আরো অন্যান্য যে সমস্ত অবৈধ পন্থাগুলো আছে সেদিকে তিনি পা বাড়াচ্ছেন। এই জন্য এই দৃষ্টিকে সংযত না রাখলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টি ধ্বংস হয়ে যাবে। ইবাদত বন্দিগির কোনো স্বাদ আমরা পাবো না, আর দুনিয়ার জীবন অস্থির হয়ে উঠবে এবং সমাজ বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। এই সব সমস্যাগুলোকে মাথায় রেখেই ইসলাম আমাদেরকে নিজেদের দৃষ্টিগুলোকে সংযত রাখার নির্দেশ করেছে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে না, কন্ট্রোল করতে জানে না, সে সমাজের জন্য বোঝা। তার দ্বারা সমাজে নানাবিধ অপকর্ম, বিশৃঙ্খলা, অস্থিরতা এবং ব্যত্যয় দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দৃষ্টিগুলোকে সংযত রাখার তৌফিক দান। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে চলে এসেছি, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে দৃষ্টিশক্তি আসলে সংযত রাখার উপায়টা কি? অনেক সময় তো রাস্তাঘাটে আমরা চলতে ফিরতে নানান সময় কিন্তু আমাদের চোখের সামনে অনেক আকর্ষণীয়, যদিও সেটা আমাদের জন্য বৈধ নয়, এমন বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি পড়ে যায়, মনে তো চায় যে আমি সেটি আরেকবার দেখি। তো সেখান থেকে আমার দৃষ্টিকে কি করে আমি আসলে সংযত রাখতে পারি? কোরআন এবং সুন্নাহ কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এক্ষেত্রে চলে আসে, যেটি আমরা বিরতির আগেও ইঙ্গিত দিয়েছিলাম। তিনি কিন্তু তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, লা তুতবি'আন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি রাস্তায় পথে ঘাটে চলতে গিয়ে যদি কোনো পরনারীর দিকে দৃষ্টিপাত হয়ে যায় তোমার, তাহলে প্রথম যে দৃষ্টিপাত হয়ে গেল ইচ্ছার বাহিরে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবেন না, যেহেতু এখানে তোমার স্বাধীন ইচ্ছা শক্তি ছিল না। কিন্তু পরবর্তী তুমি যে সেটাকে কন্টিনিউ করো, দেখতে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি গুনাহগার হবে এবং অপরাধী হয়ে যাবে। যার কারণে দ্বিতীয়বার দৃষ্টিপাত যেন না হয়, সেজন্য এই অপরাধের মাত্রা এবং ভয়াবহতার ক্ষতিকর দিকগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনার আমার ছোট সন্তানরা, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা যে সমস্ত বিষয়গুলো দেখুক আমরা চাই না, সে বিষয়গুলো আমরা তাদের থেকে কিন্তু আড়াল করবার চেষ্টা করি। মনে করুন এমন কোনো দৃশ্য, এমন কোনো ফিল্ম যেটা আমার ছেলে, আমার মেয়ে, ছোট বাচ্চা তারা দেখুক আমরা চাই না, তো আমরা কিন্তু সেই ডিভাইস থেকেই, সেই সাইট থেকেই তাদেরকে দূরে রাখার চেষ্টা করি। আর দৃষ্টিশক্তিকে সংযত করবার জন্য আমাদেরকে একই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি সোশ্যাল মিডিয়াতে নিজের দৃষ্টিকে কোনোভাবে হেফাজত করতে পারেন না, তাহলে যে সমস্ত পেজ থেকে, যে সমস্ত গ্রুপ থেকে তার নিউজ ফিডে বাজে জিনিসগুলো আছে সেগুলোকে আনফলো করতে হবে, প্রয়োজনে ব্লক করতে হবে। অর্থাৎ আমার দৃষ্টিতে যেন খারাপ কিছু না আসে। যদি খারাপ কিছু চলে আসে সেটা আমার মনকে নষ্ট করে দিবে, সেখান থেকে আমি গোটা দেহ পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। সেজন্য যেই জায়গায় বিচরণ আমাকে কুদৃষ্টির দিকে নিয়ে যাবে, সেই জায়গাতেই আমাকে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা কসরত করতে থাকি, তাহলে এটা হবে তাকওয়ার চর্চা, এটা হবে তাকওয়ার কসরত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটি ছোট্ট বিষয় আমরা সংক্ষেপে জানবার চেষ্টা করব এবং আমরা শেষ করে দেব। সেটি হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে দৃষ্টিশক্তিকে সংযত না রাখবার কারণে আজকে নানান রকমের অপরাধ হচ্ছে। তো আজকে এই সমাজ দিয়ে যারা ভাবছি, আমরা সমাজবিজ্ঞানীদের কথা বলি, সমাজের সচেতন ব্যক্তিদের কথা বলি, তারা নানান কারণ কিন্তু আমরা আইডেন্টিফাই করছি যে এই কারণে আজকে আমাদের সমাজে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। তো সেখানে এই বিষয়গুলো আসছে না কেন? আপনি কি মনে করেন?
বিষয়গুলো আসলে আসছে ঠিকই। আমরা কিন্তু বলছি যে আজ ধর্ষণের হার বেড়ে যাচ্ছে কারণ পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার, কিন্তু আমরা বলছি না যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিভাবে হবে। একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরে লালন করবেন, তা ধারণ করবেন, তখন কিন্তু তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা শিখবেন। এবং এইটা হলো সবচেয়ে সহজ উপায়। মোরালিটি এবং নৈতিকতা নিয়ে কথা কিন্তু আমরা বলছি না, আমরা সবাই এ ব্যাপারে একমত যে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সমাজের এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ আমাদের সামনে খোলা নেই। কিন্তু আমরা এই কথাটা বলছি না যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা কিভাবে হবে। শুধুমাত্র শিক্ষিত হলে কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে? তাহলে ইউরোপিয়ান দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে ধর্ষণের যে ভয়াবহ হারের কথা আমরা জানতে পারি, সেগুলো কেন হচ্ছে? তাহলে বোঝা গেল যে মোরালিটি এবং নৈতিকতা এটা সামাজিক আচার থেকে মানুষ শিখে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আমাদের হাতে সময় নেই, চমৎকার আলোচনা করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।